এতক্ষণ ব্যাক গিয়ারে গাড়ি চালালেন অনেকক্ষণ, তাই না? কতক্ষণ চালাইছেন? অনেকক্ষণ না? অনেকক্ষণ চালাইছেন, তো মোটামুটি হাত অনেক কাঁপাকাঁপি করছে, কিন্তু এখন সামনে যে চালাচ্ছেন সামনে কোনো সমস্যা হচ্ছে না? তার মানে কি গাড়ি চালানোর সামনের দিকে কিন্তু কোনো সমস্যা না। সমস্যা কোন দিকে? ব্যাক গিয়ারে, পার্কিং এ। তো গাড়ির কিন্তু মেন হইছে কিন্তু ব্যাক আর পার্কিং। একটা বাচ্চা পোলাপারেও সামনে 3 দিনের মধ্যে গাড়ি চালাইতে পারে, কিন্তু পার্কিং করতে পারে না, ব্যাক গিয়ারে চালাইতে পারে না। হ্যাঁ, তা যান সোজা যান। তা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে নতুন যারা তারা কি কি ভুল করে বা আপনারা কি কি ভুলগুলো করবেন না। আচ্ছা, আমরা ডান দিকে যাব। ইন্ডিকেটর দিছেন? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে ইন্ডিকেটর দেওয়াটা। হ্যাঁ, এখান দিয়ে সুন্দর করে ইউটার্ন নিতে হবে। এবং এখানে আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি ছোট্ট করে একটা হর্ন দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমরা যখন এক রাস্তা থেকে আরেক রাস্তায় আমরা উঠবো, আমরা কি করব? হর্ন দিব। হর্ন না দিলে আরেকটা গাড়ি কিভাবে বুঝবো যে আমরা উঠতেছি? বোঝার কোনো অপশন আছে? অপশন নাই। চলে যান। স্টারিং ধরার নিয়ম কি? সঠিক নিয়ম কি? হ্যাঁ, স্টারিং এইভাবে ধরবেন। অনেকে কি করে এইভাবে হাত দেয়, এক হাতে এখানে হাত দেন, তো এখানে, হ্যাঁ এই হাতটা এখানে দেন। হ্যাঁ, এইভাবে স্টারিং ধরে অনেকে। এইভাবে ধরলে আপনি ব্যালেন্স করতে পারবেন না গাড়ি। হঠাৎ করে চাক্কা ব্রাস্ট হয়ে গেলে গাড়ি ডান দিকে বাম দিকে দুই দিকে কিন্তু দৌড় দিবে, কিন্তু গাড়ি কিন্তু ব্যালেন্স করতে পারবেন না। এই কারণে স্টারিংটা ওইভাবে কখনো ধরবেন না, বেশি কাটাকাটি করবেন না। গাড়ি চালানোর খারাপ দিক হচ্ছে তাড়াহুড়া বা ডিপ্রেশনের মধ্যে থাকা। আপনারা যারা তাড়াহুড়া করে গাড়ি চালান বা ডিপ্রেশনের, মনে করেন আপনি একটা মানসিক টেনশনে আছেন, আপনি গাড়ি চালাইতেছেন, আপনি টেনশন করবেন না গাড়ি চালাইবেন, নিজে মরবেন, মানুষ মারবেন। তো এইটা করা যাবে না, কোনো ডিপ্রেশনের মধ্যে থাকা যাবে না। দেখেন এই যে গাড়িটা, যান চলে যান, টান দিয়ে চলে যান। এই চালাচ্ছেন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ব্যাক পার্কিংয়ে আপনার ওই বিষয়গুলো ফলো করে গাড়ি চালাতে হবে। যান সোজা যান, এইখান দিয়ে নিচে নেমে যান, নিচে নেমে যান, একটু নিচে নেমে যান। সব দিকেই ফলো করতে হবে। যেমন আমাদের এখানে রাস্তা ভাঙা, নিচে একটু ভালো আছে, আমরা চলে গেলাম, খেয়াল করতে হবে। আমরা ডান দিকে যাব, ডানে যান। এখানে দেখে শুনে ভালো করে তা করবেন। এখানে একটা হর্ন দিবেন, হালকা কিছু থাক বা না থাক, আপনার মনে হবে যান চলে যান, ট্রেনে চলে যান, আপনার মনে হবে যে কিছু নেই, কিন্তু কোন দিক দিয়ে একটা গাড়ি চলে আসবে আপনি টেরও পাইবেন না। এটা আপনি টেরও পাইবেন না। হ্যাঁ, কাটাকাটি করবেন না, সুন্দর করে। আলামিন ভাই বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলা নন্দীগ্রাম থানায় 1 নম্বর বুড়াইল ইউনিয়ন বুড়াইল গ্রাম। আচ্ছা, বগুড়া জেলা নন্দিনী থানা, নন্দীগ্রাম থানা। নন্দীগ্রাম থানা। হ্যাঁ, 1 নম্বর বুড়াইল ইউনিয়ন বুড়াইল। 1 নম্বর বুড়াই ইউনিয়ন না? আচ্ছা, ভাই হচ্ছে অনেক দূরের একটা স্টুডেন্ট। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের ড্রাইভিং কোর্স ফি 8,000 টাকা, আর বাসা ভাড়া 2,000 টাকা। আস্তে উঠেন। দেখেন এখানে, এই যে দেখেন এইখানে এই যে একটাই স্টিলের ব্রিজের ইসের মতন জেগে উঠছে, হ্যাঁ, পাতের মতন। তো এইগুলো খেয়াল করতে হবে, এইগুলো চাকা উঠে যেতে পারে। ইঞ্জিনের নিচে আমাদের কি থাকে, মোবিল চেম্বার আছে, ওইটা কিন্তু বাড়ি লাগলে কিন্তু ফেটে যাবে কিন্তু। হ্যাঁ, তো এই জন্য এইগুলা যত ঢালু জায়গা পারেন, যত ভালো জায়গা পারেন, ওইখান দিয়ে গাড়িটা উঠবেন। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে বাসা ভাড়া 2,000 টাকা, আর ড্রাইভিং কোর্স ফি 8,000 টাকা। 1 মাসের কোর্স, অটো ম্যানুয়াল দুটোই শিখতে পারবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা একটু শেয়ার করে দেন, তাহলে অনেক মানুষ দেখে উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।